ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে ভেন্ডি দো পেঁয়াজা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি কিছুটা ভেন্ডি এখানে কেটে নিয়েছি। এর সাথে আমি কিছুটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো কেটেছি, আর কিছুটা পেঁয়াজ ছোট কুচি কুচি করে কেটেছি। তার সাথে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। সাথে আমি একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে আমি একটু দই নিয়েছি। চলুন আমি ভেন্ডি দো পেঁয়াজা রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেন্ডিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিটা আমি উঠিয়ে নেব। একটুখানি আমি তেল দিয়ে দিলাম। আমি যে বড় বড় সাইজের পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নামিয়ে নেব। হালকা করে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আবারও কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেবো। আমি জিরা যে নিয়েছিলাম, জিরাটা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যে আমি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। হালকা করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটা আমি আরও একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধটা। পেঁয়াজ আদা রসুনটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে আমি টমেটো কুচি যে নিয়েছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দেবো। ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবং টমেটোটা আমার অনেকটাই গলে গেছে, মশলাটা অনেকটা ভালোভাবে কষে গেছে। এর মধ্যে এবারে আমি টক দইটা যে নিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের সাথে মশলাটা আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। 2
মিনিটের জন্য আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন দইয়ের সাথে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে ভেজে নেব। এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ভেন্ডির সাথে মশলাটা আমি একটুখানি ভেজে নেব। এই 2-3 মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে দিচ্ছি। ভেন্ডির সাথে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, ভালো মতো ভাজা ভাজা করে নেব। এটা আমি একটু ঢেকে দিচ্ছি এই 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন ভেন্ডির দো পেঁয়াজটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে বানানো। এর মধ্যে এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এমনিভাবে আপনারা ভেন্ডি দো পেঁয়াজা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে রুটির সাথে। একবার প্লিজ ট্রাই করবেন আপনারা এই ভেন্ডি দো পেঁয়াজাটা। ভেন্ডি দো পেঁয়াজের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।